যখনই আমি মেহেন্দি আঁকি, প্রতিটা লাইনের সাথে নিজের ভাঙা মনটাকেও জোড়া লাগাই। খুব ধীরে ধীরে। আমি পারফেক্ট না, আমার হাত কাঁপে, আমার মনও কাঁপে, কিন্তু তবুও আমি থামি না। কেউ আমাকে পছন্দ করে না, এই কথাটা আমি অনেকবার শুনেছি, আর তার থেকেও বেশি নিজেকে বলেছি। আমি বুঝেছি সবাই আমাকে বুঝবে না, সবাই আমাকে গ্রহণও করবে না, আর সেটাই স্বাভাবিক। আর যেদিন আমি নিজেকে ভালোবাসতে শিখব, সেদিন আর কারো পছন্দ হওয়ার কোনো দরকারই পড়বে না। হয়তো আজ আমাকে কেউ বেছে নেয় না, কিন্তু একদিন আমি নিজেকেই বেছে নেব। এটা শুধু মেহেন্দি ডিজাইন না, এটা আমার শক্ত হওয়ার গল্প। কারোর জন্য তুমি সারা জীবন করে গেলেও সে বুঝবে না, এই সত্যটা আমি মানতে সবচেয়ে বেশি সময় নিয়েছি। হ্যাঁ, আমি অনেক কিছু দিয়েছি, দিয়েছি সময়, দিয়েছি যত্ন, দিয়েছি নিজের সবটা, কিন্তু তবুও একদিন বুঝলাম সবাই সব কিছু বোঝেই না। আমি ভেবেছিলাম আর একটু দিলে হয়তো বুঝবে, আর একটু চুপ থাকলে হয়তো থাকবে, কিন্তু যত বেশি দিলাম ততটাই আমি অদৃশ্য হয়ে গেলাম। আজ বুঝি, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না। আজ যখন আমি মেহেন্দি আঁকি, আমি আর কারোর জন্য করি না, আমি করি নিজের জন্য। কারণ আমি শিখেছি নিজেকে ফাঁকা করে কাউকে ভরানো যায় না। হয়তো আমি ভুল ছিলাম না, হয়তো আমি বেশি দিয়েছিলাম, আর সবাই বেশি দেওয়া মানুষটাকে সম্মান করতে জানে না। কারোর জন্য সারা জীবন করে গেলেও সে না বুঝলে সেটা আমার ব্যর্থতা না, সেটা তার সীমা। আজ আমি ধীরে ধীরে নিজের শক্তি নিজের কাছেই ফিরিয়ে দিচ্ছি। আমি আর প্রমাণ করি না, আমি আর ব্যাখ্যাও দিই না, কারণ যে মানুষটা আমাকে সত্যি বুঝবে সে আমার নীরবতাটাও বুঝবে। যদি তুমিও এমন কারোর জন্য নিজেকে হারাতে বসো, তাহলে আজ থামো, নিজের হাতটা নিজেই ধরো, আর বলো সবাই বুঝবে না, আর সেটাই তোমার শক্তি হোক। আর মনে রেখো, তুমি একা না, তুমি যথেষ্ট।